নমস্কার বন্ধুগণ। আজকে আমি কিছু আবিষ্কারের কথা বলবো। যেমন ধরুন, আমাদের এই যে ফেসবুক যে আবিষ্কার করেছিলেন মার্ক জুকারবার্গ 2004 সালে দ্য ফেসবুক নামকরণ করে। তারপরে এই ফেসবুক কিন্তু বিশ্বে এখন জনগ্রাহী হয়ে উঠেছে এবং সব জায়গায় চলছে। আজকে সেই ফেসবুকের অনেক দিন কিন্তু পার হয়ে গেল, গুটি গুটি পায়ে ফেসবুক কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে এবং সবার কিন্তু মনোগ্রাহী হয়ে উঠেছে এবং ছোট বড় সবাই কিন্তু আজ সেই ফেসবুক আমরা নিয়ে এই যে আপনি যে মাধ্যমে কথা বলছেন, দেখছেন, সমস্তটাই কি ফেসবুকের অবদান। সে মার্ক জুকারবার্গ করেছিলেন। তারপরে দেখুন ইউটিউবও সেই একই কোম্পানি পরিচালিত। হ্যাঁ, তো মেটা কোম্পানিকে জানাই আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার গলায় দেখতে পাচ্ছেন স্টেথোস্কোপ, এই যে স্টেথোস্কোপটা দেখতে পাচ্ছেন না, এই স্টেথোস্কোপের পিছনে কত যে অবদান রয়েছে। মানুষ আগে যারা চিকিৎসাবিদ্যা নিয়ে গবেষণা করতেন, পড়াশোনা করতেন, তারা হয়তো বা সাউন্ড শুনতে পেতেন না। তো সাউন্ড শোনা চিকিৎসাবিদ্যায় একটা বড়ই কিন্তু অবদান রাখে। কারণ আমাদের ফুসফুসের কেমন সাউন্ড আছে, আমরা তো মানুষের বুকটা চিরে তো আর দেখতে পারি না, কেটে তো আর দেখতে পারি না। তো সেই ফুসফুসের অবস্থাটা কি, হৃদস্পন্দন কেমন চলছে, হৃদযন্ত্র কেমন আছে, সমস্তটা কিন্তু আমরা জানতে পারি বা বুঝতে পারি এই স্টেথোস্কোপের মাধ্যমে। তো এই স্টেথো যিনি আবিষ্কার করেছেন, ওনাকে জানাই আমার অন্তরের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই স্টেথোস্কোপের উদ্ভাবক হলেন ফরাসি চিকিৎসক রেনে থিওলিন হাইসিন্ট ল্যানেক। এটা 1816 সালে এই স্টেথোস্কোপ কিন্তু আবিষ্কার করে গেছেন উনি। এবারে দেখুন, আরও রাইট ভ্রাতৃদ্বয়, ওনারা কিন্তু সেই এরোপ্লেন, উড়োজাহাজ, শূন্যে যে ওড়া যায়, সেই স্বপ্ন যে দেখা যায়, সেইটা ওনারা কিন্তু করে গেছেন। তো এইরকম প্রত্যেকটা আবিষ্কার, গাছের এই যে আমরা এই যে দেখুন কত গাছপালা, আমার চারিদিকে কত গাছপালা, এই গাছেরও যে জীবন আছে, এটাও কিন্তু আমরা জানতে পেরেছি সেই বিজ্ঞানাচার্যর কাছ থেকে। তো এই রকম আমরা অনেক কিছু, রেডিও আবিষ্কার থেকে, টিভি আবিষ্কার থেকে, হ্যাঁ, যে আপনাকে এই যে ফোনের মাধ্যমে আপনাকে আমি দেখছি, আপনি আমার সাথে কথা বলছেন, আমার সাথে আপনার কথা হচ্ছে, এই সমস্তটাই দেখুন এই আবিষ্কারের মাধ্যমে হয়েছে। তাই আজকে পৃথিবীর যত কিছু সুন্দর, যত কিছু ভালো, সব আবিষ্কারের পিছনে কিন্তু একটা ইতিহাস থাকে। কত কষ্ট করে তারা আমাদের এই আবিষ্কার দিয়ে গেছে আজকে, তাই তার নামটা যুগ যুগ স্মরণীয় হয়ে থাকবে এবং প্রত্যেকের হৃদয়ে কিন্তু লেখা থাকবে। প্রত্যেকে কিন্তু সেইটা আমরা জানতে পারি। তাই আজকে ক্ষুদ্র হোক আর অনেক বৃহৎ হোক, আবিষ্কার তো আবিষ্কারই। সেই আবিষ্কার কোনো দিন ক্ষুদ্র হতে পারে না। প্রত্যেকটা আবিষ্কারেই মহতই একটা দিক থাকে। আমরা আগে পেন লিখেছি, পেনের কালি জানেন তো, দোয়াতের কালি, হাড়ির পিছনের কালি দিয়ে আমি ছোটোবেলায় লিখেছি, তাল পাতায় লিখেছি, তারপরে ভোজ পাতায়ও লেখা হতো। তারপরে আস্তে 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 সেই কাগজের আবিষ্কার হলো। তারপরে দেখুন প্রত্যেকটা আবিষ্কার এই রকম হতে থাকে এবং অনড়লস নির্লস কষ্টের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা আবিষ্কার, যারা আবিষ্কারক, ওনারা কিন্তু সেই আবিষ্কার করে থাকেন। তাই বন্ধুগণ, আমাদের যা যা আমরা এই পৃথিবীতে পেয়েছি এবং আবিষ্কারের ফল ভোগ করছি, এটা সুদূর প্রসারী হবে এবং চিরন্তন সত্য এই আবিষ্কারগুলো। তাই প্রত্যেক বন্ধুকে জানাবো আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছা এবং আবিষ্কারকগণ, তাদের রইল আমার সশ্রদ্ধ প্রণাম এবং তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি, ভক্তি করি। এই যে পেনটা দেখছেন না, এই পেনটাও কিন্তু আবিষ্কারের ফল। তো এই ফলস্বরূপ আমরা যে সুবিধাগুলো ভোগ করি, সেই সুবিধার পিছনে রয়েছে অনেক অনেক পাহাড় সমান, পাহাড় সমান বললেও হবে না,
তার থেকেও হয়তো বড় চিন্তাধারা, অনেক অজানা কথা, অজানা তথ্য আমরা জানবার চেষ্টা করি না, আমরা জানি না। তাই কিন্তু যদি একবার জানতে পারি তাহলে সেইটা নিয়ে আমাদের ভাবার অবকাশ থাকে না। আমরা কিন্তু সেটা ভেবেও কুলোতে পারবো না, সংকুলান করতে পারবো না। তাই প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেক আবিষ্কারকে সম্মান করব সবাই, এবং সবাই আমরা যেন ভুলে না যাই সেই তাদের অবদানের কথা। ধন্যবাদ। প্রত্যেককে ভালো রাখার অবদান, প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা মা, বৃদ্ধ মা বাবা প্রত্যেকে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমরা ফেসবুক করব, কিন্তু ফ্যামিলিকে সময় দিয়ে ফ্যামিলির সমস্ত সুখ সুবিধা সমস্তটা বজায় রেখে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। কাছের এবং দূরের দেশ এবং বিদেশের বন্ধুদের রইল আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ।